নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ধনু রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো, আপনারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 2024 সালের 30শে জুন থেকে 15ই নভেম্বর এই 139 দিনব্যাপী শনিদেব কিন্তু বক্রী হতে চলেছেন। তাই এই শনিদেব বক্রী হওয়ার কারণে গ্রহদের গোচরগত অবস্থানের সাপেক্ষে শনিদেবের যে নেগেটিভ প্রভাবটা ধনু রাশির জাতক জাতিকারা এতদিন যাবৎকাল পাচ্ছিল, অর্থাৎ যেই সমস্ত দিক থেকে ধনু রাশির জাতক জাতিকাদের প্রাপ্তি লাভের পথে শনিদেব বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেই সমস্ত বাধা কিন্তু এবার ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে কমে যাবে। তবে এর ঠিক বিপরীত অবস্থায় বক্রী থাকাকালীন কিন্তু কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনাদেরকে থেমে যেতে হবে বা সাবধান থাকতে হবে। তা না হলে আগত সময়ে চলার পথে আপনাদেরকে বেশ কিছু কঠিন সমস্যারও সম্মুখীন হতে পারেন। তাই 30শে জুন থেকে 15ই নভেম্বর শনিদেব বক্রী থাকাকালীন ধনু রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে এবার শুভ ফল আসতে চলেছে, অর্থাৎ এতদিনকাল যাবৎ ধনু রাশির জাতক জাতিকারা যেই সমস্ত দিক থেকে সফলতার পথে বাধা পাচ্ছিলেন, তার মধ্যে কোন কোন দিক থেকে আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের এই আলোচ্য বিষয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না এবং সবশেষে ধনু রাশির সাপেক্ষে নক্ষত্রভিত্তিক আলোচনাও করে দেওয়া হবে এই ভিডিওতেই। ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো ধনু রাশি। বৃহস্পতিদেবের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহা রাশির নবম ভাবের অধিকারে ধনু রাশির জন্ম। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই ধনু রাশির মানুষেরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না। ধনু রাশির মধ্যে রয়েছে অগ্নিতত্ত্বের প্রকাশ, তাই বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই ধনু রাশির মানুষরা। বৃহস্পতির গুণধর্মী ও একটু ঘুরে বেড়ানো স্বভাবজাত ধনু রাশির মন অল্পতেই বিচলিত হয়ে পড়ে। ধনু রাশির মানুষরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, কিন্তু ঘর পরিবার সংসার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য ধনু রাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না, বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয়। এ যেন বিধির এক অমোঘ বিধান। এই রাশির মানুষেরা জীবনে অন্যায় কখনোই পছন্দ করেন না এবং জীবনে আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয়। এনারা অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। তাই 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে আপনার বা আপনাদের ক্ষেত্রে সন্তান সম্পর্কিত বিষয়ে বা সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে কিন্তু ভীষণভাবে শুভ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হলো সন্তানের ঘর। তাই আগত 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে যেহেতু শনিদেব বক্রী হতে চলেছে, তাই শনিদেবের নেগেটিভ প্রভাবটা কিন্তু এবার কমে যেতে চলেছে। তাই কমে যাওয়ার কারণে শনিদেবের শুভ দৃষ্টি ধনু রাশির পঞ্চম ঘরে পড়বে। তাই যে সকল ধনু রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য দীর্ঘদিনকাল যাবৎ ভাবনা পরিকল্পনা করছেন, তাদেরকে বলে রাখি আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ ভীষণভাবেই দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগত 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিন। এই জুন থেকে নভেম্বর মাস অবশ্যই আপনাদের মুখে কিন্তু হাসি ফোটাতে চলেছে এবং সুখবর বা শুভ খবর নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য। এবং যারা দীর্ঘদিনকাল যাবৎ সন্তান সম্পর্কিত সমস্যা বা গাইন সমস্যা রয়েছেন, তাদেরকেও বলে রাখি আপনাদের জন্য কিন্তু আগত সময়কালটা ভীষণভাবে শুভ হতে চলেছে। অর্থাৎ বিশেষভাবে বলতে গেলে দেখতে পাওয়া যাচ্ছে যে ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু এবার শনি বক্রী থাকাকালীন অবস্থায় সন্তান প্রাপ্তির দিক থেকে বা সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে কিন্তু ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
তাই বন্ধুদেরকে অনুরোধ করব, এই সমস্ত দিক থেকে শুভ ফল নিশ্চিত রূপে পেতে হলে আপনারা প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন। কেননা বর্তমান বছরটি কিন্তু শনিদেবেরই বছর চলছে, তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে না, যেই সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সম্পত্তি বিক্রি করার অপেক্ষায় ছিলেন কিংবা কোনো সম্পত্তি কেনার অপেক্ষায় ছিলেন, আপনি ধনু রাশির জাতক জাতিকা, আপনি হয়তো আপনার প্রাপ্য সম্পত্তি বা আপনার পৈতৃক সম্পত্তি আপনি আদায় করতে চাইছেন, সেটাও করতে পারছেন না। সেটা আপনার ফ্যামিলির যে কোনো ব্যক্তিদের সাথে হোক, আপনার ভাইদের সাথে হোক বা কোনো আত্মীয়ের সাথে হোক, আপনার পৈতৃক সম্পত্তি, আপনার প্রাপ্য সম্পত্তি আপনি এতদিনকাল যাবৎ তার দখলদারি নিতে পারছিলেন না বা আদায় করতে পারছিলেন না। সেই দিক থেকে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ খবর আসতে চলেছে এবং আপনি হয়তো কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষা ছিলেন কিংবা কোনো সম্পত্তি কেনার অপেক্ষা ছিলেন, সেই দিক থেকেও কিন্তু এতদিনকাল যাবৎ আপনি ব্যর্থ হচ্ছেন বা শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন। দীর্ঘদিন ধরে নানা রকম চেষ্টা করছেন কিন্তু কোনো শুভ ফল পাচ্ছেন না। তাদেরকে বললা কি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সমস্ত দিক থেকে কিন্তু আপনার শুভ ফল নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনি হয়তো ধনুরাশির জাতক জাতিকা দীর্ঘদিনকাল যাবৎ আপনি আপনার শখের কোনো বাড়ি তৈরি করার অপেক্ষায় ছিলেন, টাকা জমাচ্ছেন বাড়ি তৈরির জন্য, কিন্তু কোনো না কোনো দিক থেকে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বা যে কোনো দিক থেকে বাধা চলে আসছে আপনার বাড়ি তৈরির দিক থেকে। সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের এবার শুভ সংকেত আসতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষ সাবধানতা। না, কোন দিক থেকে? ধনু রাশির একাদশ ও দ্বাদশ ঘরে শনি ও রাহু থাকার কারণে এই সময়কালের মধ্যে আপনি আপনার কোনো পাড়া প্রতিবেশী দ্বারা বা আপনার কোনো কাছের আত্মীয়ের দ্বারা বা কোনো কাছের মানুষের দ্বারা আপনি কিন্তু বড় বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। আপনি হয়তো বুঝতে পারছেন যে সে আপনার ক্ষতি করছে, কিন্তু তবুও তা কিছু বলতে পারবেন না এবং অনেক ক্ষেত্রে বুঝতে না পেরেও কিন্তু আপনার কিন্তু অনেক বড় বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। বিশেষ করে বলতে গেলে আপনার এলাকার বা আপনার কাছেরই কোনো মানুষজনের দ্বারা বা মানুষজনের কারণে আপনি কিন্তু কঠিন সমস্যার সম্মুখীন হবেন। তাই এই সময় পাড়া প্রতিবেশীর সাথে বা কোনো পাশের বাড়ির ব্যক্তির সাথে বা কোনো এলাকার মানুষের সাথে বা যে কোনো ব্যক্তিত্বের সাথে কিন্তু খুব ভাবনা চিন্তা করে যে কোনো কথা শেয়ার করবেন বা যে কোনো সমস্যার দিক থেকে তাদের বা ঝামেলার দিক থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন পাড়ার প্রতিবেশী সংক্রান্ত যে কোনো ব্যক্তিত্বের সাথে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে শনিদেবের আশীর্বাদ পেতে হলে প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করতে হবে আপনাদেরকে এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কোন দিক থেকে? না, ধনু রাশির ষষ্ঠ ঘরে কেতু ও দ্বাদশে রাহু থাকার কারণে লোনের বিষয় অর্থাৎ লোন পরিশোধ করার দিক থেকে কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের এবার একটু চাপ আসবে। বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে আপনি হয়তো লোন পরিশোধ করার জন্য চেষ্টা করছেন বা লোন পরিশোধ করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছেন বা অর্থ জমা করছেন লোন পরিশোধের জন্য, কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনার সেই জমানো টাকা যে কোনো দিক থেকে পরিবারগত বিষয়ে বা যে কোনো দিক থেকে খরচ হয়ে যাচ্ছে। তাই আপনি লোন পরিশোধ করতে এই সময়কালের মধ্যে কিছু ক্ষেত্রে চাপে পড়ে যাবেন বা অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন। তাই ধনুরাশির জাতক জাতিকে অনুরোধ করব, আগত সময়টাকে আপনার অর্থ খরচ সংক্রান্ত বিষয়ে একটু লাগাম টানার চেষ্টা করবেন বা অর্থ খরচের দিক থেকে বা বাজে খরচের দিক থেকে কিন্তু আপনি এই সময় ভীষণভাবে আপনাকে সতর্ক, সংযত এবং মার্জিত থাকতেই হবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো যেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা কোনো পড়াশোনার সাথে, যেমন কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা যে কোনো ক্ষেত্রে আপনি কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা মেডিকেল, নার্সিং এই সমস্ত বিষয়ের সাথে আপনি পড়াশোনার সাথে বা চাকরি ক্ষেত্রে যুক্ত রয়েছেন বা যারা কোনো সঙ্গীত, ভাস্কর্য, কলা বিভাগ, অঙ্কন শিল্প এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন বা এই সমস্ত বিষয়ে আগ্রহী রয়েছেন, তাদের জন্য কিন্তু ভীষণ শুভ সংকেত আসতে চলেছে আগত সময়। তাই এই সমস্ত বিষয়ের প্রতি আপনারা এবার মনোযোগী হন, খুবই কিন্তু শুভ ফল পাবেন আগত সময়কালের মধ্যে। এবং এই সমস্ত দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির দিক থেকে বিশেষভাবে শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা
এই সমস্ত বিষয়ে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি, উচ্চ পদে নিযুক্ত হওয়া, কিংবা আপনি যদি চাকরির ক্ষেত্রে অত্যন্ত চাপ ভোগ করেছিলেন সেই চাপ কিন্তু এবার আপনাদের আস্তে আস্তে কমতে থাকবে। তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। তিনিই কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি এনে দেবেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে স্যাগিটারিয়াস রাশি বা ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। না কোন বিষয়ের প্রতি? আপনার প্রেম বা যে কোনো ক্ষেত্রে সম্পর্কের বিষয়ে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে। কেননা প্রেমের বিষয়ে বা যে কোনো সম্পর্কের বিষয়ে কোনো ভুল বোঝাবুঝি, কোনো বাদানুবাদ, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক, এই সমস্ত সামান্য খুঁটিনাটি সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হতে পারে। এবং অনেকের ক্ষেত্রে এই খুঁটিনাটি সমস্যা থেকে বৃহৎ আকার পর্যন্ত আপনাদের কিন্তু ধারণ হতে পারে। অনেকের ক্ষেত্রে হয়তো এপ্রিল মাসে এবং মে মাসেই বা জুন মাসের শুরু থেকেই আপনারা কিন্তু এই সমস্ত সমস্যার মধ্যে পড়ে গেছেন বা এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হচ্ছে। তাই আপনাদেরকে বলবো, অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদিকে বলবো, এই সময় আপনার লাইফ পার্টনার হোক বা আপনার প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রী হোক বা যে কোনো মানুষজন হোক বা যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে হুটহাট করে তর্কে বিতর্কে জড়িয়ে পড়বেন না। প্রয়োজন হলে তার কথার প্রাধান্য দিন, তাকে বেশি গুরুত্ব দিন। দরকার হলে আগত এই 139 দিন সময়কালটি আপনাকে নিজে কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে ভীষণভাবেই। তা না হলে কিন্তু ভবিষ্যতে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটি ফাটল দেখা দিতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে এই অবস্থা কিন্তু বিশেষভাবে বা খুব দীর্ঘস্থায়ী হবে না। এই যে সম্পর্কের ক্ষেত্রে অবনতি বা টালমাটাল অবস্থা বা কথা কাটাকাটি, মান অভিমান, এগুলো কিন্তু খুব বেশি দিন বা খুব বেশি দিন স্থায়ী হবে না। কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে 30শে জুন থেকে 14ই আগস্ট পর্যন্ত, 30শে জুন থেকে 2024-এর 14ই আগস্ট পর্যন্ত আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যে অবনতি, এই পরিস্থিতি থাকতে থাকবে। পরবর্তীকালে 14ই জুন থেকে এই পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে আবার শুভভাবে আসতে চলেছে। 14ই আগস্ট থেকে এই পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসতে চলেছে। এবং আপনাদেরকে বলে রাখি, ভিডিওর শেষে ধনু রাশির সাপেক্ষে যে নক্ষত্রভিত্তিক আলোচনা সেটাও কিন্তু করে দেওয়া আছে। যেমন ধনু রাশির ক্ষেত্রে মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্র, এই নক্ষত্র ভিত্তিক আলোচনাও কিন্তু করে দেওয়া আছে ধনু রাশির সাপেক্ষে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে? না, যেই সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা কোনো ব্যাংকিং সেক্টরে চাকরির সাথে যুক্ত রয়েছেন বা কোনো মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন, কিংবা কোনো অনলাইন চ্যানেল বা কোনো অনলাইন বিজনেস বা কোনো অনলাইন ওয়েবসাইটের সাথে যুক্ত রয়েছেন, কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো ফুড ডেলিভারি বা কোনো প্রোডাক্ট ডেলিভারি বা যে কোনো ক্ষেত্রে আপনি অনলাইন কোনো চাকরি বা কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলা কি শনিদেব যেহেতু বক্রী অবস্থায় থাকতে চলেছে এবং বৃহস্পতিদেব শনি বক্রী থাকাকালীন যেই সমস্ত শুভ গ্রহগুলি আপনাদের ক্ষেত্রে স্ট্রং হচ্ছে, যেমন বৃহস্পতি, মঙ্গল, বুধ, শুক্র, এই সমস্ত গ্রহগুলি আপনাদের ক্ষেত্রে শুভ থাকার কারণে আপনাদের কিন্তু অনলাইন বা মার্কেটিংয়ের যে কোনো সমস্যায় আপনারা এতদিন ভুগছিলেন, ব্যাংকিংয়ের যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা অত্যন্ত চাপ বোধ করছিলেন, বা যে কোনো ক্ষেত্রে বিজনেস যদি বলা হয়, যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনারা এতদিনকাল যাবত যে চাপ ভোগ করেছিলেন, সেই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। পূর্ববর্তী মাস বা পূর্ববর্তী বছরগুলির তুলনায় আপনার আয় কিন্তু আগের তুলনায় অত্যন্ত রূপে বাড়বে এবং আপনাদের বেতন বৃদ্ধির পথে অত্যন্ত শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনি যেই প্ল্যাটফর্মেই চাকরির সাথে যুক্ত থাকুন, সেটা ব্যাংকিং হোক বা যে কোনো ক্ষেত্রে মার্কেটিংয়ে হোক বা যে কোনো অনলাইন কোনো বিজনেস হোক বা কোনো ওয়েবসাইট চ্যানেল হোক, সেই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু উন্নতির যোগ এবং অর্থ প্রাপ্তির দিক থেকে অত্যন্ত শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকের ক্ষেত্রে। অর্থাৎ বিশেষভাবে বলতে গেলে বৃহস্পতির কিন্তু একটা ইতিবাচক প্রভাব পড়তে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে বাংলা রাশিফলের এই আলোচনায় স্যাগিটারিয়াস রাশি বা ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কোন বিষয়ের প্রতি? না, এই সময় আপনাকে আপনার নিজের বাড়ির লোক কিংবা আপনার পাশের বাড়ির কোনো লোকজন কিংবা আপনি যেখানে চাকরির সূত্রে যুক্ত রয়েছেন সেই অফিসে বা সেই কর্মস্থলে অন্য ব্যক্তির সাথে আপনাকে কিন্তু আপোষ করে চলতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে অন্য ব্যক্তিকে তেল মাখিয়ে চলতে হবে, তার কথার প্রাধান্য দিতে হবে বেশি, তার কথার গুরুত্ব দিতে হবে বেশি, তার কথাকে মেনে নিতে হবে বেশি। না হলে আপনি কিন্তু কোনো সামাজিক বা কোনো পারিবারিক বাদ বিবাদের সম্মুখীন হতে পারেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন।
অর্থাৎ আপনার ফ্যামিলিতে আপনার স্বামী বা স্ত্রী হতে পারে, বা সন্তানরা হতে পারে, বা আপনার বাবা মা হতে পারে, কিংবা আপনি অফিসে যেখানে চাকরি করেন সেখানে কোনো কলিগ হতে পারে, কোনো বস হতে পারে, বা আপনি যেই কর্মস্থলে যুক্ত থাকুন বা তাদের সাথে, বা আপনার প্রেমিক প্রেমিকা বা যেখানেই আপনি কর্মস্থলে চাকরির সাথে যুক্ত থাকুন, সেইখানে কিন্তু অন্য ব্যক্তিদের কথাকে গুরুত্ব দিতে হয় বেশি, অন্য ব্যক্তিদিকে প্রাধান্য দিতে হয় বেশি। আপনি হয়তো চান না তাকে প্রাধান্য দিতে বেশি বা তাকে গুরুত্ব দিতে বেশি, কিংবা তাকে হয়তো আপোস করে বা তেল মাখিয়ে আপনি চলতে পছন্দও করেন না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাকে কিন্তু সেই সমস্ত কিছু মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে। বিশেষ করে এই 139 দিন সময়কালের মধ্যে আপনাকে কিন্তু মানিয়ে নিতে হবে। তবে বিশেষভাবে বলতে গেলে 2024-এর 14ই আগস্ট পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকাদের এই টাফ সিচুয়েশনটা কিছু কেমন ক্ষেত্রে থাকবে, তবে বাকি দিক থেকে কিন্তু অত্যন্ত আপনাদের শুভভাবে রয়েছে। তাই এই বিষয়গুলির প্রতি আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়াই আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই এই সমস্ত দিক থেকে আপনার শুভ ফল পেতে হলে প্রতিদিন আপনারা বাড়িতে শনিদেবের নাম জপ করুন, কেননা 2024 সালটা শনিদেবেরই বছর চলছে। তাই তাকে শান্ত রাখলে বা সন্তুষ্ট করলে সমস্ত দিক থেকে আপনারা শুভ ফল পাবেন। তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন, জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে স্যাজিটেরিয়াস রাশি বা ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। না কোন দিক থেকে? আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন, আগত সময়কালের মধ্যে আপনি কিন্তু কোনো শুভ অনুষ্ঠানে বা আপনার পরিবারে কিন্তু কোনো শুভ অনুষ্ঠান হওয়ার ভীষণভাবে শুভ যোগ বা সংযোগ দেখতে পাচ্ছে। হতে পারে কোনো অন্নপ্রাশন, হতে পারে কোনো পৈতা, হতে পারে কোনো পুজো পার্বণ, কিংবা হতে পারে আপনাদের বিবাহ ক্ষেত্রে, আপনাদের পরিবারে কিন্তু যে কোনো, কিংবা গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, এই সমস্ত দিক থেকে আপনার পরিবারে কিন্তু একটি বিশেষভাবে শুভ কোনো অনুষ্ঠান হওয়ার ভীষণ কিন্তু যোগ দেখতে পাচ্ছে। ধনুরাশির জাতক জাতিকের ক্ষেত্রে আগত সময়কালটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পরিবারে যে কোনো দিক থেকে একটি শুভ অনুষ্ঠান হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং যার মাধ্যমে আপনি আপনার পরিবারের লোকজন বা আপনি আত্মীয় স্বজন দিকে নিয়ে একটু আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করতে চলেছেন আগত সময়কালের মধ্যে ধনু রাশির জাতক জাতিকেরা। যে কোনো দিক থেকে আপনাদের পরিবারে কিন্তু ভীষণভাবে শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে স্যাজিটেরিয়াস রাশি বা ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে, যেটা কিন্তু ধনুরাশির মানুষদের মুখে একটি লম্বা চওড়া হাসি ফোটাবে এতদিন পর। কোন দিক থেকে? না আপনি ধনুরাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে আপনি কোনো ভারী রোগ বা শরীরের ভিতরের কোনো রোগ বা গোপন রোগের সমস্যায় দীর্ঘদিনকাল যাবৎ ভুগছিলেন, বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন ওষুধ খাচ্ছেন, বিভিন্ন পন্থা অবলম্বন করছেন, কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছে না। কোনো না কোনো দিক থেকে সমস্যা থেকেই যাচ্ছে, বা রোগ যেন সারতে চাইছিল না এতদিনকাল যাবৎ। তার কারণ কি? না শনিদেব আপনাদের ক্ষেত্রে স্ট্রং পজিশনে অবস্থায় ছিল, এবং যে কোনো রাশির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাব শনিদেব দিয়ে থাকে। তাই যেহেতু শনিদেব বক্রী অবস্থায় থাকতে চলেছে, তাই শনিদেব স্ট্রং থাকাকালীন যেই সমস্ত শুভ গ্রহগুলি শুভ ফল দিতে পারছিল না, তারা কিন্তু এবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিপতি, তাই বৃহস্পতি ও মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভভাবে আসতে চলেছে। তাই আপনি ধনুরাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে আপনি কোনো ভারী রোগ বা কোনো অসুখে ভুগছিলেন, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনার শরীরে অত্যন্ত শুভ বা শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকতে চলেছে, এবং আপনার পিতামাতার শরীরেও যদি কোনো সমস্যা ছিল বা কোনো রোগ ছিল, সেই সমস্ত দিক থেকে সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে, এবং একটি স্বাস্থ্যবান স্বাস্থ্যের কিন্তু আপনারা অধিকারী হবেন আপনাদের আগত সময়কালের মধ্যে। তবে বিশেষভাবে বলতে গেলে যেহেতু শনিদেব বক্রী হচ্ছে, তাই মঙ্গল এবং বৃহস্পতি ধনু রাশির ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং পজিশনে আসার কারণে ধনু রাশির জাতক জাতিকারা অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু অত্যন্ত শুভভাবে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবার আসা যাক নক্ষত্র ভিত্তিক আলোচনায়। ধনু রাশির মূল্য নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত জুন, জুলাই এবং আগস্ট মাসে দেখতে পাওয়া যাবে আপনি মূল্য নক্ষত্রের জাতক জাতিকা কি আপনি হয়তো পরিবারের ফ্যামিলি মেম্বারদের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন, বিভিন্ন দিক থেকে আপনি অর্থ উপার্জনের দিক থেকে বলুন বা সংসারে মানুষের মন জয় করার দিক থেকে বলুন, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন, তাদের মন পাওয়ার জন্য আপনি বিভিন্ন পরিশ্রম করছেন, যথাসাধ্য চেষ্টা করছেন, বা সংসারের জন্য আপনি হয়তো প্রাণও দিয়ে দিতে পারেন, এরকমও পরিস্থিতি। কিন্তু তাদের দিক থেকে বা সংসারের অন্য মানুষজনদের দিক থেকে আপনি কোনো ভালোবাসা বা ভালো ব্যবহার পাচ্ছেন না। বিপরীতে আপনি লাঞ্ছনা, গঞ্জনা, অপমান কিন্তু আপনাদেরকে বিভিন্ন সময় ভোগ করতে হচ্ছে এতদিনকাল যাবৎ।
তবে আপনাদেরকে বলে রাখি, ধনুরাশির মূল্য নক্ষত্রের জাতক জাতিদের ক্ষেত্রে আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত শুভভাবে আসবে। এবং ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্রের ক্ষেত্রে বলতে গেলে দীর্ঘদিনকাল যাবৎ আপনার কিন্তু বিবাহগঠিত যে কোনো সমস্যায় বা সন্তান সম্পর্কিত সমস্যায় আপনারা কিন্তু দীর্ঘদিনকাল যাবৎ ভুগছিলেন। তাই তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের সেই সমস্ত দিক থেকে কিন্তু একটি শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্রের জাতক জাতিদের ক্ষেত্রে কিন্তু পরিবারগত বিষয়ে আপনার একটি শুভ অনুষ্ঠান হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্রের ক্ষেত্রে। এবং আপনি যদি অর্থ সংক্রান্ত যে কোনো বিষয়ে দীর্ঘদিনকাল যাবৎ ভুগছিলেন, সেই সমস্ত দিক থেকে আপনারা এবার শুভ ফল পাবেন। এরপর আসতে যাক ধনুরাশির উত্তর সাদা নক্ষত্র। ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে যেন সমস্যাই সমস্যা। একে অর্থগত সমস্যা, অন্যদিকে ফ্যামিলির চাপ, সন্তানের কাছেও লাঞ্ছনা গঞ্জনা, স্বামী হোক বা স্ত্রী হোক তার কাছে লাঞ্ছনা গঞ্জনা, বা পরিবারের অন্য সদস্যদের কাছে আপনি যেন দায়বদ্ধ থাকাকালীন অবস্থাতেও আপনি যেন তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন। আপনি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন তাদের মন জোগানোর জন্য, কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনার তারা খুঁত ধরছে বা আপনাকে কিন্তু যথার্থ সম্মান দিচ্ছে না। তার মূল কারণ কি না, অর্থগত দিক থেকে এতদিনকাল যাবৎ ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা অর্থের দিক থেকে ভীষণভাবে ডাউন হয়ে পড়েছিল শনিদেব স্ট্রং পজিশনে থাকার জন্য। বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রটা কিন্তু অর্থগত দিক থেকে ভীষণভাবে স্ট্রং হয়ে যাবে। আপনার অর্থ সংক্রান্ত যদি কোনো সমস্যা ছিল, যা অর্থের অভাবে আপনি দীর্ঘদিন ধরে কোনো কাজ করার অপেক্ষা ছিলেন, করতে পারছিলেন না, সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার সম্পূর্ণরূপে নির্মূল হতে চলেছে ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা। ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনি মহারাজের আশীর্বাদ